আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটি নতুন সাইটের রিভিউ নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কয়েনবেস, অর্থাৎ একটি কয়েনবেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং সেটি কীভাবে ভেরিফাই করবেন, এই টু যেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো অনেকেই আছেন যারা কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বাট একটি ভেরিফাই আপনাদের হচ্ছে না, বা ভেরিফাই করতে গেলে অনেকটা সমস্যা সম্মুখীন হতে হয়, বা অনেকেই আছে যে ভেরিফাই অপশনটাই খুঁজে পান না, এরকম আছে অনেকেই। তো 2021-এ কিছুটা চেঞ্জ পরিবর্তন আসছে, আবার কিছুটা ওই রকমই আছে। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আমি মনে করব যে আপনারা একটা ভেরিফাই কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তো কোনো সমস্যা হবে না। কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সুবিধা কি, আপনারা এখান থেকে ডলার সেন্ড অথবা রিসিভ করতে পারবেন। অন্যথায় কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি ডলারগুলো আছে, আপনার যে ডলারটা থাকবে সেটা কিন্তু আপনারা আনতেও পারবেন না, এবং কি সেটা এখান থেকে সেন্ডও করতে পারবেন না। তো একটি ভেরিফাইড অ্যাকাউন্ট হলে কিন্তু আপনারা সেন্ড রিসিভ দুইটাই করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা একটি ভেরিফাই কয়েনবেস অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করতে পারবেন। সেটি ফোন দিয়েও আপনারা পারবেন এটি ক্রিয়েট করতে, এবং এটি কম্পিউটার দিকেও কিন্তু এটা ওপেন ক্রিয়েট করতে পারবেন, একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে, আজকে সেটি নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে আসছি। তো চলুন দেরি না করে সেটি শুরু করে দিই। তো প্রথমেই আপনারা গুগলে চলে যাবেন, অথবা আপনাদের সুবিধার জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনার সরাসরি চাইলে কয়েনবেস চলে আসতে পারেন। তো গুগলে গিয়ে যে কোনো আপনাদের যদি ফোন থাকে তো ফোনের ক্রোমে যাবেন, বা ডেস্কটপের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ওপেন করলেই হবে। তো এখানে গিয়ে লিখবেন কয়েনবেস, শুধুমাত্র কয়েনবেস লিখলে হবে, coinbase.com দেওয়ার দরকার নেই। কয়েনবেস শুধু লিখবেন, কয়েনবেস লিখে আপনারা সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এরকম একটা পেজ আসবে। তো প্রথমেই দেখতে পারতেছেন একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কয়েনবেস বাই অ্যান্ড সেল বিটকয়েন, ইথেরিয়াম অ্যান্ড মোর উইথ ট্রাস্ট। তো এই অপশনটা যখন পেয়ে যাবেন তো এই অপশনটাতে চলে যাবেন। তো এই অপশনটাতে আসার পর এখানে আপনার কয়েনবেজের যে অপশনটা আছে সেই অপশনটা এখানে চলে আসবে। এখানে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি হলে সেগুলোর দামগুলো এখানে দেখাবে, বর্তমান প্রাইসটা। তো এখান থেকে আপনার যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেহেতু আপনারা এগুলো চাইলে দেখে নিতে পারেন, না দেখলে না দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো কোনো ফ্যাক্ট না। তো আমরা সরাসরি এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেজন্য আমরা এখানে দেখতে পারতেছেন একটা গেট স্টার্ট এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো সরাসরি আমরা এই অপশনটাতে ক্লিক করলে দেখেন এরকম একটা ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো এইখানে আপনাদের মূলত যা দিতে হবে সেটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং পাসওয়ার্ড। তো এখানে একটা ফার্স্ট নেম দিবেন, আপনার আগেই বলে নেই ভোটার আইডি কার্ডের যে ফার্স্ট নেমটা আছে, অর্থাৎ অবশ্যই আপনাকে 18 বছরের উপরে হতে হবে, তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। অর্থাৎ এখানে ভোটার আইডি কার্ড লাগবে আপনার ভেরিফাই করতে। কয়েনবেস অ্যাকাউন্ট ভেরিফাই করতে অবশ্যই একটা ভোটার আইডি কার্ড অথবা লাইসেন্স অথবা পাসপোর্ট আপনাদের লাগবে। তিনটা অপশনের একটা হলেই কিন্তু আপনারা একটা কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সেটি ভেরিফাইড। তো এখানে আমি আমার লাস্ট নেম দিয়ে দিলাম, তো ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। এখানে আমার যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে দিতে অবশ্যই, নামটা আমার বাবার নামে আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, তো এই জন্য বাবার নামটা এখানে দিয়ে দিলাম, ওটা আমার নাম নয়। তো এখানে একটা জিমেল অপশন এখানে আমি দিয়ে দিলাম। জিমেলে যা আছে, আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। দেখে জিমেলটা যেন ভুল না হয়, জিমেলে অবশ্যই একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে। তো সেই ক্ষেত্রে জিমেলটা অবশ্যই আপনার ওপেন থাকতে হবে, আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে অথবা কম্পিউটারে অ্যাক্টিভ থাকতে হবে, না হলে কিন্তু এটা করতে পারবে না। তারপর একটা চয়েস পাসওয়ার্ড, তো এখানে একটা পাসওয়ার্ড দিন, অবশ্যই পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের উপরে দিবেন, এবং একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। তো এখানে একটা ট্রাম আছে, তো এখানে টিক মার্ক করে দিয়ে এখানে দেখেন নিচে ট্রামগুলো পরেও নিতে পারেন, নাহলে পলে চলে। তো দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আমি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমি এটা সেভ করে দিই, সমস্যা নেই, সেভ করেও দিতে পারেন, নেভারও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি নেভার করে দিলাম। তো এখানে দেখেন ভেরিফাই ইউর মেইল, অর্থাৎ আপনাদের মেইল একটা কোড চলে গেছে, সেটিকে আপনার ভেরিফাই করে নিতে হবে। সেখানে একটা লিঙ্ক দিয়েছে অথবা একটা কোড দিয়েছে, একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা আমি আমার জিমেলটা ওপেন করতেছি। তো এইখান থেকে দেখেন আমার কয়েনবেস অপশনটা কিন্তু চলে আসছে। তো এইখান থেকে আমার ভেরিফাই করতে হবে, দেখেন ভেরিফাই এই জিমেল অ্যাড্রেস। তো এখান থেকে আমি কিন্তু এখন আমার যে কয়েনবেসটা সেটা কিন্তু ভেরিফাই করে নিলাম। আমার কিন্তু সরাসরি এখন কিন্তু তারা কয়েনবেজের যে ড্যাশবোর্ড আছে সেখানে নেওয়ার আগে আপনার অবশ্যই একটা ফোন ভেরিফিকেশন চাবে। সেট দেখেন উপরে লেখা সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো এখানে যে ফোন নাম্বারটা দেবেন অবশ্যই সেই ফোন নাম্বারটা যেন চালু থাকে, অর্থাৎ আপনার কাছে যেন থাকে এরকম একটা ফোন নাম্বার দেবেন। যখনই আপনারা এই
কয়েনবেসটা ওপেন করতে যাবেন, অর্থাৎ ঢুকতে যাবেন, এখানে এটা ওপেন করতে যাবেন, তখনই কিন্তু যখনই লগ ইন করবেন তখনই কিন্তু এই নাম্বারে একটা কোড চলে যাবে। ওই কোড ছাড়া কিন্তু আপনার এই যে কয়েনবেসটা ওপেন করতে পারবেন না। আবার বলে দিচ্ছে এই কোড ছাড়া, অর্থাৎ এই ফোনের যে কোডটা যাবে, দেখেন এখানে একটা কোড আসবে, এই কোড যখন আমি দিব তখনই কিন্তু আমি কয়েনবেজের ড্যাশবোর্ডে চলে যেতে পারবো, অন্যথায় কিন্তু আমি এখানে যেতে পারবো না। আমি আপনাদের বারবার বলে দিচ্ছি, আপনারা যদি ফোনটা যদি বন্ধ থাকে তখন যদি আপনি কয়েনবেস লগ ইন করতে চান তাহলে কিন্তু এখানে করতে পারবেন না। অবশ্যই আপনাকে ফোনের যে 6 ডিজিটের যে কোডটি যাবে সেই কোডটি লাগবে সবসময়। আপনি যখনই আপনি কয়েনবেস লগ ইন করতে যাবেন তখনই কিন্তু আপনার এই কোডটি কিন্তু লাগবে। তো আমার কোডটি আসতে একটু দেরি হইতেছে, তো এটি সমস্যা নেই, এটি এসে যাবে। তো এইখানে যখনই কোড চলে আসবে তখনই কিন্তু আমি এখান থেকে কয়েনবেজের যে ড্যাশবোর্ডটা আছে তো তখন আমি চলে যেতে পারবো। তো দেখেন আমার কোডটা আমি দিয়ে দিয়েছি, কোডটি দিয়ে কিন্তু সাবমিটে ক্লিক করে দিয়েছি। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটা চলে আসছে, অপশন চলে। তো এখানে ইয়েস দিতে পারেন, না দিলে দিতে পারেন। তো এখানে আমি স্কিপ ফর নাও এই অপশানটাতে ক্লিক করলাম। আপনারা চাইলে উপরেটাও ক্লিক করতে পারেন, নিচেটাও ক্লিক করতে পারেন। তো বাকি আমি অপশনগুলো কেটে দিলাম। তো দেখেন এটা হচ্ছে আমার কয়েনবেজের ড্যাশবোর্ড। তো আমার মূলত হচ্ছে যে এখন আমার কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, অর্থাৎ আমার কয়েনবেসের যে মেন যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু ওপেনিংয়ের কাজটা মূলত শেষ। এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে মেইন কাজ যেটা, সেই কাজটা আমরা এখন করব। বাকি আপনারা এগুলো দেখে নিতে পারেন, এখানে নোটিফিকেশন বার আছে টু জেড, আপনি কখন অ্যাক্টিভ হয়েছেন না হয়েছেন এগুলো দেখতে পারেন, আপনার কোন কারেন্সিতে কত ডলার আছে সেগুলো দেখতে পারেন। তারপর আমি চলে যাব দেখেন প্রোফাইল। তো এই প্রোফাইল থেকে আমরা সেটিংয়ে চলে যাব, মূলত আমরা এখন হচ্ছে আমাদের কাজ। তো এইখানে প্রোফাইলটা আমাদের ঠিক করতে হবে। তো দেখেন নিচে যদি আসি তাহলে এখানে দেখেন পার্সোনাল ডিটেলস। তো এখানে পার্সোনাল ডিটেলসের জায়গায় ডেট অফ বার্থ, অবশ্যই ডেট অফ বার্থ যার ভোটার আইডি দিয়ে এইটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, যার নাম দিয়ে, তো সেই ভোটার আইডি কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু এখানে দিতে হবে। তো আমার ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু যে ভোটার আইডি কার্ড দিয়ে যে নামে আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই নামে ভোটার আইডি কার্ডটা থাকতে হবে, এবং ওই ভোটার আইডি কার্ডের সকল তথ্য আপনার এই প্রোফাইলে কিন্তু দিতে হবে, অন্যথায় কিন্তু আপনারা এখানে কিন্তু ভেরিফাই করতে পারবেন না। ভেরিফাই করতে গেলে কিন্তু তখন কিন্তু সমস্যা হবে। আমি আগেই বলে নিচ্ছি, ভোটার আইডি কার্ডে যেভাবে আছে ঠিক A to Z সেভাবেই কিন্তু এখানে দিবেন। তো আমার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে আমি সেইভাবেই কিন্তু এখানে দিয়ে দিতেছি। তো এখানে ডেট অফ বার্থটা দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখেন স্টেট অ্যাড্রেস, এখানে হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা দিবেন এরকম গ্রাম, আপনার পোস্ট অফিস, থানা এগুলো দিয়ে দিবেন। দেখেন আমি আমারটা দিয়ে দিতেছি, এখানে লিস্টটা দিয়ে দিলাম, এইভাবে দিবেন। ঠিক সেম এইভাবে আমি যেভাবে লিখতেছি সেম একইভাবে কিন্তু দিবেন। ব্লেজের জায়গায় ব্লেজটা দিবেন। তো আমি আমার ব্লেজটা দিয়ে দিলাম। তারপরে যে অপশনটা আছে পোস্ট অফিস এবং উপজেলা এগুলো দিয়ে দিবেন আর কি। তো তারপরে দেখেন তারপর একটা দেওয়ার দরকার না, তারপরে আছে আপনার দেখেন সিটি অথবা টাউন। তো আমার টাঙ্গাইল আমার টাউন, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে স্টেটের জায়গায় আপনার যে বিভাগে আছেন সেই বিভাগে দিয়ে দিবেন। বিভাগের 3 অক্ষর দিবেন, অর্থাৎ বড় হাতের অক্ষর 3 অক্ষর, প্রথম 3 অক্ষর দিলেই হবে। তো এখানে দেবেন দেখেন পোস্ট কোড, অবশ্যই আপনাদের পোস্ট কোডটা দিয়ে দিবেন। এখানে পোস্ট কোডটা দেওয়া হয়ে গেলে সেভে ক্লিক করবেন। তো আমার পোস্ট কোড আমি দিয়ে এখানে সেভে ক্লিক করলাম। দেখেন পার্সোনাল ডিটেলস আপডেট, তো এখানে কিন্তু ডিটেলস আমার আপডেট হয়ে গেছে। তো আমার এখানে একটু বাদ রেখেছিলাম স্টেট অ্যাড্রেসটা, এখানে আর কি পোস্ট অফিসটা আমি দিয়ে দিই, পোস্ট অফিস এবং থানাটা এখানে দিয়ে দিই, তাহলে একটু ভালো হয়। তো আমার পোস্ট অফিস এবং থানাটা দেওয়া হয়ে গেলে আমি আবার সেভে ক্লিক করবো, যেহেতু আমার এটা আবার আমি লিখতেছি, এটা আমি একটু বাদ রেখে গিয়েছিলাম। তো এই জন্য আমি এখানে আমার পোস্ট অফিসটা দিয়ে এখানে কিন্তু আমি দেখেন সেভে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন নিচে একটা অপশন আছে, এইখানে হচ্ছে মূলত আপনাদের যে ভেরিফাইয়ের যে কাজটা, সেই ভেরিফাই কাজটা এখানে ডকুমেন্টসটা ভেরিফাই করতে হতো। এখানে দেখেন হেয়ার লেখা আছে, তো আমি হেয়ার অপশনে ক্লিক করার পরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু চলে আসছে। তো এখানে দেখেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি কার্ড, তিনটা অপশন দিয়ে আপনারা এখান থেকে ভেরিফাই করতে পারবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো। তো ন্যাশনাল আইডি কার্ডে আসার পরে এখানে দেখেন মোবাইল ক্যামেরা এবং আপলোড, তো আমি এখান থেকে মোবাইল আপলোড থেকেই করবো। আপলোড থেকে আপনার ড্রপ সাইড, এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট। তো এখানে ব্যাক পার্টে আমার এটা আসলে কাটা নেই, আপনাদের এখানে কাটতে একটু কাট করে নিতে হবে।
অবশ্যই এখানে যে ন্যাশনাল আইডি কার্ডের যে ব্যাক পার্ট আছে আমি এটা দুইটা পার্টে এখানে আমার চলে আসছে আপনাদের দেখানোর জন্য আমি এটা তাড়াতাড়ি করে ফেললাম। তো এখানে অবশ্যই ব্যাক পার্টটা দিবেন, প্রথমে দিবেন ফ্রন্ট পার্ট এবং পরবর্তীতে ব্যাক পার্টটা দিয়ে আপলোডে ক্লিক করবেন এবং আপলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপলোড হয়ে যাবে এবং এই কয়েনবেস থেকে আপনার 2-3 দিন সময় নেবে এটা ভেরিফাই করতে, অর্থাৎ আপনার এটা অ্যানালাইসিস করবে যে অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ অ্যাকাউন্টের ডিটেলসটা ঠিকঠাক আছে কিনা, একটু যেটা এটা ভেরিফাই করে আপনাকে একটা আপনাদের মেইলে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাকাউন্টটা এখন ভেরিফাই হয়ে গেছে, আপনি এখানে এখন কাজ করতে পারেন, অর্থাৎ ডলার আদান প্রদান করতে পারেন। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম, ভেরিফিকেশন কাজটি শেষ, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তো ভেরিফিকেশন মূলত এভাবেই করে, এছাড়া আর কোনো কাজ নেই, একদম সিম্পল উপায়। তো এখান থেকে আরও যে বিষয়গুলো আছে সেন রিসিভ সেন অথবা রিসিভ এগুলো আপনারা পারবেন, এগুলো কোনো বিষয় না। এখন হচ্ছে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্রিপ্টো আপনি যে ডলারটা আনবেন বিটকয়েনে, অর্থাৎ একটা যে কারেন্সি থেকে ডলারগুলো আনবেন সেটা পাবেন কোথায়? এটা পাওয়ার জন্য প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে সিটিং অপশনটাতে যাবেন, অর্থাৎ অ্যাড্রেসটা, অর্থাৎ ক্রিপ্টো কারেন্সির অ্যাড্রেসগুলো কোথায় পাবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে এইগুলো দেখেন পারফরমেন্স, সিকিউরিটি, অ্যাক্টিভিটি, এইগুলো আপনারা চাইলে দেখেন সিকিউরিটি যদি আসে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন, আপনাদের ফোন নাম্বার দেওয়া আছে, তারপরে আরও 2টা অপশন আছে, এগুলো দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা স্ট্রং করতে পারেন, যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার সময় আপনার এগুলো চাবে। তো এগুলো আর দরকার নেই। তো লাস্ট একটা অপশন আছে দেখেন ক্রিপ্টো অ্যাড্রেস, তো এই ক্রিপ্টো অ্যাড্রেসে মূলত ক্লিক করবেন। ক্রিপ্টো অ্যাড্রেস থেকে মূলত আপনাদের বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, বিটকয়েন ক্যাশ A to Z যে সাইটগুলো আছে এই সাইটগুলোর লিঙ্ক আপনারা এখান থেকে নিতে পারেন, অর্থাৎ ওই লিঙ্কগুলো কপি করে আপনারা এখানে ডলার আদান প্রদান করতে পারবেন। তো এইখানে দেখেন অল এই এলাকা আছে, তো এইখান থেকে মূলত আমরা সাইটগুলো বাছাই করে না। তো প্রথমে আমি যদি বিটকয়েনটা নিই, তো এইখানে দেখেন কোনো অ্যাড্রেস জেনারেট করে না, তো সাইডে দেখেন ক্রিয়েট নিউ অ্যাড্রেস, তো এই ক্রিয়েট নিউ অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন একটা অ্যাড্রেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, মূলত এই অ্যাড্রেসটা নিয়ে আমরা কাজ করবো, অর্থাৎ বিটকয়েনের এই একটা অ্যাড্রেস ক্রিয়েট, এখানে যদি ক্লিক করি তাহলে এটা কপি হয়ে গেছে। তো এখন কিন্তু এই অ্যাড্রেসটা আমি যেখান থেকে ধরেন আমি একটা সাইট থেকে বিটকয়েন উইথড্র নেব, তো এই সাইটটা যদি কয়েনবেজে নিব, তো এই সাইটটা যদি সেইখানে দিয়ে যদি উইথড্র দিই তাহলে সরাসরি কিন্তু আমরা এখানে আমার ডলারটা এখানে চলে যাবে। তারপরে যদি আরও যদি এই অ্যাড্রেসটা আরও যদি চান তাহলে ক্রিয়েট নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন, আরও অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যায়, আরেকটা অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যায়, আবার যদি চান তাহলে আবার ক্রিয়েট নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন, আবার একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে অটোমেটিকলি আপনি যদি 100 চান 100 অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, নতুন এক সময় এক একটা ক্রিয়েট হবে। তো এগুলো কোনো সমস্যা না, সব অ্যাকাউন্টে একই রকম আপনাদের ব্যালেন্সে চলে আসবে। তারপর আমি যদি অন্য একটা আমি যদি করে বিটকয়েন ক্যাশ, তো এইভাবে সেম একইভাবে ক্রিয়েট নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন, একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাবে। তারপরে যদি চান আপনারা লাইট কয়েন, ইথেরিয়াম, ট্রোন কয়েন, দেশ, ডিজিবাইটের অন্যান্য যে যত প্রকারের ক্রিপ্টোকারেন্সি সব ধরনের ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অ্যাড্রেসগুলো এখান থেকে শুধুমাত্র ক্রিয়েট নিউ অ্যাড্রেসে ক্লিক করলে আপনাদের অ্যাড্রেসগুলো ক্রিয়েট হয়ে যাবে এবং তারপরে এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তারপরে আপনারা যেখান থেকে আপনারা উইথড্রটা নিতে চান, যে ডলার টানবেন, শুধুমাত্র এই অ্যাড্রেসটা সেখানে দিয়ে দিলেই হবে। তো আশা করি A to Z এখানে বুঝতে পারছেন যে কয়েনবেজ আসলে মূলত একটা ভেরিফাইড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে এবং অ্যাড্রেসগুলো কীভাবে জেনারেট করে, অর্থাৎ অ্যাড্রেসগুলো কীভাবে বের করে, তো সেগুলো কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। তারপরে এখানে আমি আগেই বলেছিলাম সেন্ড এবং রিসিভ, তো এখান থেকে আপনারা সেন্ড করতে পারবেন কোনো অপশনটাতে, এইগুলো আপনারা হয়তো বা বুঝবেন। আপনার যদি এখানে এটা ওপেন করলে আপনারা বুঝতে পারবেন এখানে কীভাবে সেন্ড করে, রিসিভ করে, এগুলো আপনারা অটোমেটিকলি বুঝতে পারেন। তারপর যদি কোনো সমস্যা যদি থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি এটা নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, অবশ্যই একটা লাইক তো আশা করাই যে আপনাদের কাছ থেকে। সো একটা লাইক, প্লিজ একটা লাইক দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।